অনেক দিন হয়ে গেল আবুল ভাই প্রজেক্টে আসা হয়নি। এর আগেও এই প্রজেক্টের অনেকগুলো ভিডিও করে আমি আমার এই পেজ থেকে শেয়ার করেছি, সেগুলোও চাইলে দেখে আসতে পারেন। এটা হচ্ছে আমাদের যে কর্মস্থল, আমরা যেখানে থাকি তার পাশেই একটা পাহাড়ের উপরে সমতল করে এই সবজির ক্ষেতটা তৈরি। এপাশে দেখেন বেগুন কি পরিমাণ, লম্বা বেগুন খুব হয়েছে, খুব মাশাআল্লাহ, একবার ফাটাফাটি। ঠিক আছে, আর ওপাশেও যে দেশীয় ভাইরা কাজ করে। এখানে আছে লাল শাক, এগুলো হচ্ছে কলমি শাক। আর একটা জিনিস দেখাই, দেখেন এখানে মাটির তুলনায় পাথর বেশি, সব কিন্তু পাথর। এই যে ওই পাশে লাল শাক, এই যে লাল শাক, ও পাশে ভেন্ডি আছে। 2-3 জন কৃষকের ভাগ করা এটা। জায়গাটা অনেক বড়, একেবারে খারাপ না। 2-3 জন কৃষক নিয়ে তারপরে আমাদের দেশীয় ভাইদের দিয়ে চাষ কাজ করায়। ইদানিং এই যে 2-1 দিন হলো আপনার মালয়েশিয়াতে সবজি বা তরিতরকারির দাম আকাশ ছোঁয়া। 1 রিঙ্গিট সমান হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের মান 30 টাকা। মালয়েশিয়ান 1 রিঙ্গিট বাংলাদেশের টাকায় 30। কাঁচামরিচ আজকের বাজার হচ্ছে 23 টাকা, 23 রিঙ্গিট। তো 23 রিঙ্গিট গুণ 30, হিসাব করে দেখেন কত। এই যে কলমি শাক, এই কলমি শাক হচ্ছে 6 রিঙ্গিট কিলো। ওই পাশে হচ্ছে মূলাও 6 রিঙ্গিট। আপনার এই পাশে হচ্ছে ভেন্ডি, ভেন্ডি হচ্ছে 7 রিঙ্গিট। তারপরে সাদা শাক হচ্ছে 7 রিঙ্গিট। এগুলো হচ্ছে পাইকারি। যে আবুল ভাই, ও যে রুমে শুয়ে আছে, আবুল ভাইয়ের সাথে গল্প করছিলাম, তো ওখান থেকে শুনলাম যে পর্যাপ্ত পরিমাণ দাম বেশি। তো আবুল ভাইয়ের কাছ থেকে আজকের মার্কেটটা শুনলাম যে এই রকম দাম, পর্যাপ্ত পরিমাণ দাম, এত দাম হয় না। 23 রিঙ্গিট 1 কিলো কাঁচামরিচের দাম। কল্পনা করে দেখেন, 23 গুণ 30 কত আসে আপনার? 23ই আসে ধরেন 690, 700 টাকা প্রায় কিলো। এটা হচ্ছে আপনার বরবটি। আমরা আমাদের সাতক্ষীরা যশোরের ভাষায় বলি বরবটি, আমাদের দেশে অনেক জায়গায় বলে ভটবটি, কিন্তু এই মালয়েশিয়াতে বলে খাচাং পাঞ্জাং। খাচাং পাঞ্জাং বলতে ওই যে ডাইল, লম্বা ডাইল, এই ধরনের একটা কিছু। এরা সংক্ষেপে যতটুকু বোঝে, নিজেরা বুঝতে পারলেই শেষ। এটা হচ্ছে লাল শাক, এই যে লাল শাক। আর ওই হচ্ছে সাদা শাক, এই যে ওই পাশে সাদা শাক। ঠিক আছে, এই 6 টাকা 7 টাকা, 6 রিঙ্গিট 7 রিঙ্গিট কিলো। তারপরে হচ্ছে আপনার পুঁই শাক, এই এই তারপরে এই হচ্ছে ভেন্ডি। ভেন্ডির গাছের চেয়ারা দেখেন, কালো একেবারে লক করছে সম্পূর্ণ। আপনার এখানে বেশিরভাগ আবুল ভাই ব্যবহার করে জৈব সার। এই যে প্রত্যেকটা গাছের, 4টি গাছের 3টি গাছের মাঝে একটা করে গর্ত, এখানে জৈব সার দেওয়া। রাসায়নিক সার ব্যবহার করে, তারপরে বিষ, এন্ডিন, পর্যাপ্ত পরিমাণ বিষ দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে এখানে। তো এই হচ্ছে কাহিনী ভাই, পর্যাপ্ত পরিমাণ দাম বেশি, যার জন্য ডাইরেক্ট চলে আসলাম আবুল ভাইয়ের কৃষি ফার্মে। কারণ হচ্ছে আবুল ভাই এখান থেকে দোকানে দেবে, ওই দোকানদার আবার কিছু রাখবে। আর মালয়েশিয়াতে বাংলাদেশি যে দোকানদার আছে, এরা আর ডাকাত একেবারে সমান, চোখ বুঝি দাম নেয়। যার কারণে আমার পাশেই, হাঁটতে আসলে 2 থেকে 3 মিনিট সময় লাগে। যে জন্য একেবারে সরাসরি চলে আসলাম আবুল ভাইয়ের এখান থেকে কিছু নেব, এই জন্য। তো 6টা 6:30 বাজতে গেল, সন্ধ্যা দেখি কয়টা বাজে, 6টা 36। তা আবুল ভাই বললো যে সকালবেলা উঠাইয়ে আমার কাছে দিয়ে আসবে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর
সবজি টবজি উঠাবে না, ঠিক আছে। তো দরদাম এই রকম। এখন মূল কথা হচ্ছে বাংলাদেশে বর্তমান সবজির দাম কেমন, বা এই যে সমস্ত জিনিসের দাম আমি বললাম, যেমন বেগুনও এখানে ধরেন আপনার 200 বাংলা টাকা, 200-250 টাকা কিলো, ঠিক আছে। তারপরে সাদা শাক 180-90 টাকা, লাল শাকও সম পরিমাণ। আপনার ভেন্ডি হচ্ছে 210-20 টাকা, বাংলা টাকার কথা বলছি। তো বাংলাদেশে কেমন দাম, আমাদের এলাকায় কেমন দাম একটু জানাবেন। আর এই অনেক দিন হয়ে গেল ভিডিও টিডিও করা হয় না, কোথাও যাওয়া হয় না। তো আজকে আসলাম, এসে ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবেন, সবাই বেশি বেশি সবজি খাবেন। সবজি খালে শরীর স্বাস্থ্য ভালো থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।